আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়া ও আখিরাতে আমাকে কাঁদাইও না। মিলছে না? গজল মিলি নাই? তা কেন আমি দুনিয়া কান্তি যাব? দুনিয়া আমি শান্তি চাই। আল্লাহ কায় শান্তি কোথায় পাবা? নেতাদের পিছনে স্লোগান দিয়ে পাবো। শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও। সামনে নির্বাচন আসতেছে, আমি সতর্ক করে দিয়ে যাই বাবা, দেখার হবে কিনা আল্লাহ ভালো জানে। রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো জায়গায় পড়ে মরে যেতে পারি, বলে দিয়ে যাই মনে রাখবেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন শিরকি গুনাহ খালি করিস না, আর অন্য যে গুনাহ করিস আমি আল্লাহ মাফ করে দিতে পারি। যে কোনো ভালো কাজ দেইকা শিরকি গুনাহ করিস না। নির্বাচনের সময় নেতাদের পিছনে ঘুরে ঘুরে আমরা বলি অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। জীবনে স্লোগান দেন কি দেন নাই? কথা বলেন, সত্যি কথা বলেন, দেন না? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে বোতল ভাইয়ের মার্কা, বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল মানে গাঁজা, ইয়াবা, ভেঞ্চিলিন, হিরোইন, মদ। বোতল ভাইকে বহু ভোট দিয়েছি, যত বোতল বাইরে ভোট দিয়েছি বোতল ভাইরাই বড় অশান্তিতে। কতক্ষণ? বোতল ভাই নিজে জেলখানার ভিতরে অশান্তিতে আছে, তারে ভোট দিলে আমারে কি শান্তি দেবে? সে নিজের শান্তি তো নিজে খুঁজে পাচ্ছে না। নিজের ভাষা নিয়ে আমাবস্যা, আরবিটাকে ভাষায় কিভাবে চাঁদ উঠোবা কোনোদিনও পারবা না। কথা ঠিক না? কাজে আর দুনিয়ায় কোনোদিন এই স্লোগান দেব না। কোনো মার্কার পিছনে আমার স্লোগান হবে না যে ওই মার্কায় ভোট দিলে শান্তি পাবো। এটা শিরকি আকীদা। হ্যাঁ, দুই ব্যক্তিকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, মার্কা হবে দুইটা। কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কবেন না? কবেন না? কোরআন মার্কায় দিলে ভোট বসছি বেজাল আছে, আর্ধেক হয়ে গেছে। আরে সাবধান, ভয় নাই, আমি কোন রাজনীতি দল নিয়ে আসিনি। আমি আল্লাহ আল্লাহ রসুলের দল নিয়ে আসি। সরমনের নামও কব না, জামাত ইসলামের নামও কব না, মামুন সাহেবের দলও কব না, আমলিগ কোনো তাই কব না, দানের শেষ বিএনপি কিচ্ছু কব না। আমি বলবো কোরআন মার্কায় দিলে ভোট। এ ব্যাপারে যদি একমত না হন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। কোরআন মার্কায় দিলে ভোট, কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, উলামায়ে কিরাম যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন যদি শান্তি পাইতে চাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ঈমানদার হও, আল্লাহকে ভোট দাও, আল্লাহকে ভোট দাও, ওয়াত্তাকাও, আর আল্লাহকে ভয় পাও। খেয়াল করতে হবে, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় পাও। আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শান্তি দুইটা জিনিসের ভিতরে, এই দুইটা জিনিস আমি দেব। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সুজলা সুফলা হবে তোমার ফসল, পাট ফলবে 30 মণ বেগে 30 মণ বরাদ্দ দে, পিএস ফলবে তোমার 100 মণ বরাদ্দ দে, ইরিধান ফলবে 60 মণ বরাদ্দ দে। এমন করে সব ফসল ফলবে, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত আসবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিন থেকে শান্তি আর রহমতের বরকতে সব দরজা খুলে দেব যদি তুমি ঈমানদার হওয়ার মুত্তাকিন হও। তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, বাদিক তোমার মধ্যে পুলিশের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, রাতের অন্ধকারে কোন জায়গা থেকে ঘুষ খাইতে পারে? জোরে বলেন পারে? এই দুইটা মূলনীতি নিয়ে আমলিগ আলা আসুক, সব ভোট আমলিগরে দেব। দুইটা মূলনীতি নিয়ে বিএনপি আসুক, সব ভোট বিএনপি রে দেব। দুইটা মূলনীতি নিয়ে জাতীয় পার্টি আসুক, সব ভোট তারে দেব। রাজনীতি নয় দোস্ত, রাজনীতি কেন করব না? কয় মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না। হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না, কথা আপনি ঠিকই বলেছেন। আপনার পচা রাজনীতি মসজিদে হবে না, রাজনীতির ফিল্ড হলো মসজিদ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন, ওনার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। কত? 2,40,00,000 বর্গ মাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দেশের প্রেসিডেন্ট, জাতীয় মসজিদ মসজিদে নববীর ইমাম ও খতিব উনি। আমরা চাই, মনে মনে চাই, হোক আমলিগের থেকে হোক বিএনপি থেকে আমার হুজুরকে দল সব বাদ,
মেম্বার হতে হবে ওই লোকটা যেই লোকটা ওয়ার্ডের প্রধান মসজিদের ইমামতি করতে পারে। চেয়ারম্যান হবে ওই লোকটা যেই লোকটা ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করতে পারে। কথা বলেন। আরে উপজেলা চেয়ারম্যান হবে ওই লোকটা যেই লোকটা মডেল মসজিদের ইমাম খতিব হতে পারে। এমপি হবে ওই লোকটা যেই লোকটা সিটের বড় মসজিদের ইমামতি করতে পারে। আর প্রেসিডেন্ট হবে ওই লোকটা যেই লোকটা বাইতুল মুকাররম মসজিদের ইমামতি খতিবগিরি করতে পারে। কতক্ষণ ঠিক ঠিক না? এ জায়গা কর বাধা আছে, এ জায়গা কর দ্বিমত আছে। দোস্তরে ওমর ইবনে খাত্তাব মসজিদে নববীর খতিব। সারা পৃথিবীর ভিতরে 3/2 রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। এত বড় দেশের প্রেসিডেন্ট মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। ওই দিন গভর্নররা আসছে, যত মধ্যপ্রাচ্য যত মুসলিম কান্ট্রি এগুলো একটা প্রদেশ ছিল, প্রাদেশিক গভর্নররা ওই দিন ওনার মসজিদে গেছে। সামনে গভর্নররা বসা, উনি বয়ান করতেছেন আনসিবু তুনসাবু। গভর্নররা আনসিবু তুনসাবু, ইনসাফ করবা ইনসাফ পাবা, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের বিচারের কাঠগড়ায় দাঁড়াবা না। তোমারে যারা ভোট দিয়েছে সেই এলাকায় রাস্তা হবে, যারা ভোট দেয় নাই সেই এলাকায় রাস্তা হবে না। তোমারে যে মহল্লার লোকে ভোট দিয়েছে সেই পাড়া তুমি ভিজিএফ কার্ড বেশি দিবা, যারা ভোট দেয় না তাদের ভিজিএফ কার্ড কম দিবা। এরকম যদি প্রমাণিত হয় তাহলে আমি ওমর তোমার করদান উড়াইয়া দেব, বডির থেকে মাথাকে আলাদা করে দেব, সাবধান। এভাবে ইনসাফের বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে মাঝখানে একজন দাঁড়াই বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন সাহ, ওমর আপনি চুপ থাকেন। হযরত ওমর রে কয় আপনার বক্তব্য বন্ধ করেন। হযরত ওমর কোন ওমর জানেন? যেই ওমরের নাম শুনলে এফিরু শয়তান ওয়া ইয়াজরুতু জুরাতান, শয়তানে বাই ছাড়তে ছাড়তে পাত্তি পাত্তি পলায় ওমরের নাম শুনিয়া। আমি একটু তদবির সেই দিয়ে দিক দেখান। কেউ যদি রাত্রে স্বপ্নে খারাপ দেখেন, অনেক ভয়ভীতি দেখেন না, কোনো তাবিজি কাজ হবে না। আপনি শোয়ার সময় আঙ্গুল দিয়ে বুকের উপরে আইন মিম র একসাথে মিশে, আইন মিম র, এরপরে র দদ রাদিয়াল্লাহু, এইটুকু আঙ্গুল দিয়ে ভাবে দাগ দিয়ে শুয়ে থাকবেন। আপনার বুকের উপরে এই যে ওমরের নকশা হয়েছে না, বাজে স্বপ্নে দেখালো শয়তান, বুকের উপরে ওইটুক দেহ বাই ছাড়তে ছাড়তে বলাবে, আর আজে বাজে স্বপ্নে দেখাতে পারবে না। এই ওমরের সামনে আপনি চুপ থাকেন। ওমরের কাছে মিজা, এদিকে গভর্নররা সব সামনে বসে, সবাই ফিরে বসে, কি রে ওমরের এমন বক্তব্যের সামনে বাধা দেয়? হযরত বিশ্বে যদি আমি আবার ইনসাফের বক্তব্য না দিতে পারি তাহলে আর কে দিতে পারবে? তুই কে? ও লোক তো ধমকে বসে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে, নবী পাকের 19 জন বডিগার্ড সাহাবীর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে ওমর, খুব চালাক হুঁশিয়ার সাহাবী ছিলেন, যুবক মানুষ। উনি টের পাইছে ওই লোকটা কেন বলছে না রে। হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্বাজান, খলিফাতুল মুসলিমিন সেই হতে পারে যে জনগণের সকলের প্রত্যেকটা অভিযোগ শুনবে এবং সুন্দরভাবে জবাব দেবে। আপনি ধমক দিয়ে থামাই দিচ্ছেন, অবশ্যই আপনার সামনে কথা বলার পৃথিবীতে কেউ নাই। ওই লোকটা যেহেতু বাধা দিছে, তার কাছে আপনার বিপক্ষে কোনো না কোনো অভিযোগ আছে। আজকে অভিযোগটা শুনি এখানে সমাধান করেন, নইলে আমি নবী পাকের কাছ থেকে শুনেছি 10 জন সাহাবা বিনা হিসেবে জান্নাতে যাবে, রোল নাম্বার 2 আপনার, বাকি 9 জন হাসতে হাসতে চলে যাবে। ওই লোক আপনাকে ময়দানে মাহশারে আটকায় ফেলবে। এই প্রশ্ন দিয়ে আপনি পরে জবাব দিয়ে পার হয়ে যেতে পারবেন আমি জানি, কিন্তু সেই দিন সাথীদের থেকে পিছিয়ে পড়ে যাবেন, আপনি একটু পিছিয়ে পড়ে যাবেন, জবাবটা এখনই দেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের এই কথায় ওমর নরম হয়ে গেছে, বলতেছে, বাবা আমার তো মেজাজ সেন্টিমেন্ট গরম হয়ে গেছে, তুমি জিজ্ঞেস করো কি জন্য বললো। তখন হযরত আব্দুল্লাহ টের পাইয়ে ওই মজলিসের ভিতরের থেকে তারা আলাদা নিয়ে জিজ্ঞেস করলে করতে পারতেন, তাতে অসুবিধা হতো না। কিন্তু দেখলেন যদি আলাদা নিয়ে সমাধান করি সবাই মনে করবে যে সত্যি ওমর অভিযুক্ত, তাই জুত করিয়ে নিয়ে সারছে। এই জন্য প্রশ্ন যেখানে, সমাধান সেখানে হতে হবে। উনি বললেন, ভাই তোমার আমার আব্বার বিপক্ষে অভিযোগ কি বলো? ভাই কি তোমার আব্বা গত শনিবারে রিলিফের কাপড় দেশে, যেই পিস কাপড় দেশে, যে সাইজ, এক পিস কাপড়ে আমাদের ভিতরে খাটো যে তার গায়ে জামা হয় না, যার কারণে দেখো মসজিদে নববীতে একজন মানুষের গায়ে শনিবারে কাপড়ের জামা আছে নাকি? নাই। অথচ তোমার আব্বা আমাদের মধ্যে সবচেয়ে লম্বা, তোমার আব্বার গায়ে সেই কাপড়ের জামা। নিশ্চয়ই উনি 2 পিস নেছে, আমাকে 1 পিস দিছে। নিজে 2 পিস নিয়ে জামা বানাইয়া আমাকে 1 পিস করে দিয়ে আবার ইনসাফের বক্তব্য দেয়। বলো আব্দুল্লাহ ঠিক আছে নাকি? হযরত আব্দুল্লাহ কয়, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আব্বা আমি আল্লাহর 3টে কসম খেয়ে বলি, খোদার কসম আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, আমি সাক্ষী। নিজে 2 পিস কাপড় দিয়ে জামা বানাইয়া জনগণে 1 পিস দেবেন, আর ওই লোকটা প্রতিবাদ করলে তারে ধমক দিয়ে বসায় দেবেন, আমি সাক্ষী। জানিবার পার হয়ে যান। যে মানুষটা যত শক্ত, ধরা পড়ে গেলে ওই মানুষটা ওইরকম নরম।
যখন ধরাই দিয়েছে হযরত ওমর কান্না শুরু করছে, এমন কান্না কানতেছে, কথাই বলতে পারে, বাবা তুমি বলো, জব তুমি দাও। তখন আব্দুল্লাহ বলতেছে, ভাই গত শুক্রবারে আমার আব্বা এই মসজিদে জুমার নামাজ পড়াইছিল, যে জামাটা গাইতে থাকি তোমার মনে আছে? হ্যাঁ তা আমার মনে আছে। বলো তো কেমন? 10টা তালি দেখছি আমি, সামনে 5খান তালি দেখছি খুতবা দেওয়ার সময়, পিছন ফিরে নামাজ পড়ানোর সময় পিছনে দেখি 5খান তালি, আমি দুই পাশে 2টা তালি চামড়া দিয়ে দেয়া দেখছি। আমি সেই সময় নামাজটা ভরেই কাঁদছি। আল্লাহ অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট, 2/3 পৃথিবীর প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট 10টা তালিওয়ালা জামা গাইতে জুমা পড়ায়। আমি মনে মনে নিয়ত করছি, আজকে শুক্রবারের আগে তোমার আব্বাকে একটা জামা আমি বানাই দেব, প্রেসিডেন্টকে একটা জামা আমি বানাই দেব। তো ব্যস্ততার কারণে পারিনি, কিন্তু আজকে তোমার আব্বার গায়ে ওই কাপড়ের জামা দেখে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, আর দেব না। তখন আব্দুল্লাহ বলতেছে, ভাই আল্লাহর কসম আমার আব্বা 2টা কাপড় দিয়েই জামা বানাইছে, তবে কেন বানাইলে একটু শুনবা বলে বলেন, সেই জন্যই তো জিজ্ঞেস করছি। কয়েক আমার আব্বা গত শুক্রবারে যেই সিরা জামা গাইতে জুমার নামাজ পড়াইছে, ওই সিরা জামা দেখে যদি তোমার অন্তর কাঁদে, তুমি তো আমার আব্বার সন্তান না, তোমার মধ্যে যদি এত খারাপ লাগে, আমার মধ্যে কেমন লাগতে পারে? আমি খবর পেয়েছি আজকে গভর্নররা এই জুমার নামাজ পড়তে আসবে, আব্বা তাদের সামনে বক্তব্য দেবে, গভর্নররা দামি দামি পোশাক পরে আসবে, আর প্রেসিডেন্ট থাকবে ছেঁড়া জামায়। আমি তার সন্তান হয়ে সহ্য করতে পারি নাই। গত শনিবারে যে কাপড় আব্বা বন্টন করেছে, সবাই এক এক পিস দিয়েছে, আমার আব্বাও প্রেসিডেন্ট 1 পিস কাপড় পেয়েছে, আর আমি তার ছেলে আমি 1 পিস কাপড় পেয়েছি। আমার জামাটা একটু ভালো আছে বিধায় আমি সেই কাপড়ের লোভ না কইরা আমার পিস আব্বাকে দিয়ে দিয়েছি, আব্বার পিস আর আমার পিস এই 2 পিস কাপড় দিয়ে আমার আব্বারে জামা বানাই দিয়েছি। আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় নেই নাই। মজলিস কান্দে পাগল হয়ে গেছে, গভর্নররা সিজদায় পড়ে গেছে, সবাই কান্দে আর কান্দে। লোকটা দৌড়েছে হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের পা জড়ায় ধরে কাঁদতেছে, হযরত ওমর মাফ করে দেন। হযরত ওমর ওই লোকটারে জড়াইয়া ধরে মুখ কান্দে ভিজাই ফেলাইছে চুমো দিয়া, কয় তুই আমারে বাঁচাইছিস। এই অভিযোগ যদি কিয়ামতের মাঠে করতি, আমার ছেলে আব্দুল্লাহর মাধ্যমে জবাব দেওয়াই যাইতাম, কিন্তু বাকি 9 সাথীরা আগে জান্নাতে চলে যাইতো। আমি এই জবাজবি করতে করতে দেরি করে ফেলতাম। তোমাজ হিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রাখে ये काम, खुदा पास मुझको रजालत ना हो, বারোজে কিয়ামত খজালত না हो। প্রতিশোধ নিতে হলে দুনিয়ার থেকে প্রতিশোধ নিয়ে হয়ে যাক, আখিরাতের জন্য এইটা রাখেন না। মেম্বার হইতে চান, বড় শখ আছে, চেয়ার পাবেন, পদমর্যাদা পাবেন, স্থানীয় মর্যাদা পাবেন, জাতির হক কিভাবে আদায় করতে পারলে এইটা খেয়াল রাখবেন। মেম্বার হবেন হক আদায় করার জন্য, চেয়ারম্যান হবেন জাতির হক আদায় করার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের 3 বছরের ভিতরে আজীব 400 ঘটনা ঘটছে। এই আজীব ঘটনার মধ্যে একটা ঘটনা হলো, হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনার ফাঁকে মাঝে মাঝে একটা ঘরের মধ্যে ডেলি 2-3 বার যায়, একটা ঘরে মুস্তাকিল একটা ঘরে 3 বার যায়। কিছুদিন যাওয়ার পরে হযরত ওমর বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি ওই ঘরে কি রাষ্ট্রীয় সম্পদ লুকায় রাখতে যান, আমি আপনার সাথে যাব, ও ঘরের মধ্যে কি রাখেন আমি দেখব। হযরত আবু বকর বললেন, ও ঘরের মধ্যে আমি একটা সম্পদ রাখছি, সেই সম্পদ আমি রক্ষণাবেক্ষণ করি, তবে আমার জীবদ্দশায় আমার সাথেও যাবা না, আমি ছাড়া একাও কখনো ওই ঘরের দিকে উকি মারবা না। যতই বীর বাহাদুর হোক ওমর, খলিফাতুল মুসলিমের কথা তো মানতেই হবে। উনি ওই ঘরের মধ্যে যায়নি। তবে ওমর, আমার ইন্তেকালের পরে যদি জনগণ তোমাকে খলিফাতুল মুসলিমিন বানায়, আমি তোমার ওসিয়ত করে গেলাম, তুমি সংসদে যাওয়ার আগে আগে যাবা ওই ঘরে, আমার ওই ঘরে যে সম্পদটা রাখা আছে ওইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আগে নিবা, ওইটা সেরে তারপরে সংসদে যাবা। কিছুদিন পরে হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। সকলের মজলিসে শুরার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর খলিফা হইয়া সংসদ সদস্য যারা ছিল, মন্ত্রী পরিষদ, তাদেরকে নিয়ে মসজিদে নববীর দিকে যাইতেছে। মসজিদে নববী হলো সংসদ ভবন। কতক্ষণ মসজিদে নববী সংসদ ভবন, মসজিদে নববীতে রাজনীতি হয়। রওনা দিয়ে একটু আগাইয়া হঠাৎ করে মনের মধ্যে কামড় দিছে,
আরে আবু বকর তো আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, ওই ঘরের সম্পদ আগে দেখার, সংসদ ভবনে যাওয়ার আগে, মসজিদে যাওয়ার আগে। এ সাথীরা তোমরা মসজিদে যাও, আমি আবু বকরের ওসিয়াত পালন করে আসি। হযরত ওমর ওই জায়গা থেকে সেই ঘরের দিকে গেছে, ঘরের ভিতরে ঢুকে যে দেখে এক আজীব ইলাহি কারখানা। অনেক বয়সী এক বুড়ি বিছানায় পেশাব পায়খানা করে একেবারে নষ্ট বষ্ট হইয়া, বুড়ির চক্ষু অন্ধ, কানেও তেমন শোনে না, মুখের মধ্যে দাঁত নাই, মুখের ভিতরে ক্যান্সার হয়ে গেছে, গালের এই লাগাম বেয়ে বেয়ে নাল পড়তেছে, ময়লা পড়তেছে। এভাবে বুড়ি হা করে চক্ষু বন্ধ করে বলতেছে, বাবা আবু বকর তুমি কখন আসবা, আমারে কখন পরিষ্কার করে দিবা, আমারে কখন খানা খাওয়াবা। হযরত ওমর যে ঢুকে দেখে আশ্চর্য, আরে কপাল, কি অভিযোগ করেছি আর কি আমাকে দায়িত্ব দিল, কি এসে পাইলাম। বুড়ির সাথে কথাবার্তা না বইলা তাড়াতাড়ি বাসায় যাইয়া সংসদ সদস্যদের বললেন, তোমরা থাকা, আগে আমি অন্য কাজ করে আসি। বাসায় যে স্ত্রীকে বলছে, স্ত্রী একটা খেদমত আমাকে আবু বকর চাপাই দিয়ে গেছে, দেশের মানুষ রাষ্ট্রের দায়িত্ব দেশে, তার চাইতে কঠিন দায়িত্ব আবু বকর দিয়ে গেছে। দ্রুত তুমি মিষ্টি করে হালুয়া পাকাও, নরম করে তাড়াতাড়ি ঠান্ডা করো, খাবার দাও আমার কাছে, আমি খেদমত করে আসি। বিস্তারিত বলার পরে স্ত্রী বলছে, আমি আপনার সাথে যাব। কয় না, তুমি খলিফাতুল মুসলিমিন না, এ দায়িত্ব তোমার না, এ দায়িত্ব আমার। কিয়ামতে আল্লাহ পাক আমাকে বলবে, তোমার রাষ্ট্রের ভিতরে একটা বিধবা বুড়ি মহিলা এমন করে কষ্ট পাচ্ছিল, তুমি কি খেদমত করেছো? এই প্রশ্ন আমার হবে, তোমাকে হবে না, তুমি থাকো, আমি যাই। হযরত ওমর খানা নিয়ে যাইয়া বুড়ির সাথে কথাবার্তা না বইলা প্লেটের থেকে হালুয়া নিয়া মুখের উপরে যখন লাগছে, আঙ্গুলের ছোঁয়া যখন লাগছে, সঙ্গে সঙ্গে বুড়ি চক্ষু বন্ধ, অন্ধ বুড়ি দেখে না, হাত কান ধরে ফেলছে। হাত ধরে মুখটা বন্ধ করে বলে, বাবা তুমি মুখে খাবার দিবা না, আগে তুমি বলো তুমি কে, তোমার পরিচয় বলো, তুমি কে। বুড়ি অন্ধ, বুড়ি দেখছে না আবু বকর না ওমর। হযরত ওমর বলে, বুড়ি আমি যে কেউ হই না কেন, তুমি খাবার খাও। কয় না, তুমি আগে বলো তোমার পরিচয় বলো, তুমি কে। কয় আমি তোমাকে খানা খাওয়াই তো কে। কয় যে না, এ সেই ব্যক্তি না, তোমার পরিচয় বলো। হযরত ওমর বলতেছে না, হযরত বুড়ি বলতেছে, আল্লাহর কসম সম্ভবত আমার আবু বকর দুনিয়ায় নাই। ও বুড়ি তুমি কিভাবে বুঝতে পারলে আবু বকর নাই? কয় আবু বকর আমাকে এভাবে খানা খাওয়ায় নাই। আবু বকর খানা নিয়ে এসে আগে আমার বেড বিছানা পরিষ্কার করে, আমার কাপড় চোপড় পাল্টাইয়া পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ কইরা, এরপরে আবু বকর খানা খায়। প্রথম আমাকে হাত দিয়ে খাওয়াইছে, এখন আমি মুখের অবস্থা ভালো না বিদায় আবু বকর আমাকে জিব্বেই করে খানা খাওয়াইতো। আবু বকর জিব্বে আমার মুখের সাথে দিয়ে খানা খাওয়াইতো। হাত যখন মুখে লাগছে আমি বুঝছি আবু বকর না। বলো আমার আবু বকর কেমন আছে? এমনিতেই আবু বকরের জ্বালায় ওমর পাগল হয়ে গেছে। আর বুড়ির এই বক্তব্য আবু বকর ওমর সহ্য করতে না পারে। বুড়ি তুমি আমার হাতের খাবার খাও, তোমার আবু বকর আর দুনিয়ায় নাই, তোমার আবু বকর চলে গেছে, আজকে ইন্তেকাল করেছে, এই জন্য খাবার আনতে দেরি হয়ে গেছে। পরবর্তী খলিফাতুল মুসলিমিন আমি, আমার হাতের খানা খাও, তোমার আবু বকরের খানা আর পাবা না। হযরত ওমরের মুখে কান্না কান্না কণ্ঠে এই বক্তব্য শুনে বুড়ি একটা চিৎকার মেরে স্টক করে জায়গায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। হযরত ওমরের হাতের খানা আর খাই নাই, ওমরের খানা আর খাই নাই। আল্লাহু আকবার। বুড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বুড়িকে দুনিয়ার থেকে নিয়ে গেছে। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াকুম সুমহাকুম। আল্লাহর নবী বলেন, যখন তোমাদের দেশের নেতারা হবে এইরকম ভালো মানুষ, আবু বকরের মতো ভালো মানুষ, ওমরের মতো ভালো মানুষ, উসমানের মতো ভালো মানুষ, আলীর মতো ভালো মানুষ, খুলাফায়ে রাশিদিনের মতো যখন হবে ভালো মানুষ, কয় তাই কি আর কিয়ামতের আগে সম্ভব? কেন সম্ভব না? আফগানিস্তানে যান, কেন সম্ভব না? আফগানিস্তানে যান, যেই আফগানি মুল্লাদেরকে এতদিন তালেবান জঙ্গিবাদ করে গালি দিয়েছেন, যাদের বক্তব্যের সাথে সুর মিলিয়ে বক্তব্য দিয়েছেন, এখন যে দেখেন তারাই সেই তালেবানদের জুস খায়। তালেবানদেরকে আল্লাহ পাক এমন ফল ফুলে ফলে ভরা ভরা করে দিয়েছে, তাদের ডালিমের রস আমেরিকা এখন এক্সপোর্ট হচ্ছে। আমেরিকানরা এখন আফগানি জুস পাইলে অন্য কোনো জুস খায় না। তাদের পার্লামেন্ট দেখলে মনে হয়
তাদের সংসদ ভবন দেখলে মনে হয় যদি এইটা খোলা বাইরে আসে দিনের সংসদ, তাদের সদস্যদের দেখলে মনে হয় মাথায় তাদের এত বড় পাগড়ি, কি তাদের সুন্নতি চেহারা, কি তাদের জুব্বা। কয়েকদিন আগে আমার বাড়ির মাদ্রাসায়, সুলতানসি মাদ্রাসায় 8 জন আসছিলেন আফগানি মুজাহিদ তবলিগ জামাত, 12 জন আসছে, 4 জন বাঙালি, 8 জন আফগানি। বিস্তারিত শুনলাম, তাদের দিকে তাকায় থাকতে মনে চায়, আমার মনে হয় বাংলাদেশের 100 পীরের চাইতে আফগানের একজন মুজাহিদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। পীর সাইজা খানকা জামাইয়া বইছে, তাকে মুরিদ বেচে খাও, মুরিদদের দিয়ে বইছে খাও জায়গায় বইছা। আর সে বেটারা কাফেরদের সাথে 40 বছর রাশিয়ান আর আমেরিকানদের সাথে যুদ্ধ করে আল্লাহর রহমতে বিজয় অর্জন করেছে। শতভাগ ইসলামী হুকুমত, জিনার বিচার হত্যা, জিনার বিচার যা শরীয়তে আছে 2 প্রকার। বিবাহিত হলে পাথর মেরে শেষ করে দেওয়ার কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই টাইমে তো স্টেজের সময় ফোন দেয়, বয়ান করতেছি, আলেম মানুষ একটু বোঝা উচিত। জিনার বিচার 2 প্রকার, অবিবাহিত হলে 100 কোড়া মিয়া তো জালদা, আর বিবাহিত জিনা করে ধরা পড়লে পাথর মেরে শেষ করে দাও। হাজার মারা লাগবে না। বাংলার জমিনে যদি এমন 2টা বিচার করে, আমি কসম খেয়ে বলতে পারি আল্লাহর রহমতে জিনা বন্ধ হবে। কতক্ষণ র‍্যাব, কুবরা, আর্মি, বিডিআর কোন আইন দিয়ে কিছু দিয়ে ঠেকাইতে পারবা না। আল্লাহু আকবার। ইফটিজিং আইন করছে, কি হয়েছে তাতে? ইফটিজিং এর একটা বিন্দু মাত্র বন্ধ হয় না। ইফটিজিং ঠিক না, আরো ইফটিজিং বাড়ছে। সৌদি আরব গেছি, একজন কয় সিগারেট খা, ছাড়িয়ে দিছি, নিয়ত করছি আর খাবো না, কিন্তু জায়গায় জায়গায় লেখা দেখি যে মামলুত তাৎকিন, ধূমপান নিষেধ। ওই লেখা দেখলে এটা খাতি মনে কয়, ওই লেখা দেখলে এটা খাতি মনে কয়, যতক্ষণ অসহে না পড়ে। ইফটিজিং এর নাম কে দিয়ে পরে আরো ইফটিজিং করার শখ হয়। 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসা দিবস বলে ভ্যালেন্টাইন্স ডে, এই ডে বানাই দিয়ে দুনিয়ার নুচ্ছমি করার পথ খুলে দিয়ে আবার ইফটিজিং আইন করে। বাংলাদেশের কোন যুবক, বিশেষ করে মুসলমানের সন্তান, আরে মুসলমান না কাফের সন্তানও এখনো পর্যন্ত এরা ধর্ষণ করে না, ধর্ষণ করার সাহস নাই। 100% পর্দানসীন একটা মেয়েকে নিয়ে অপহরণ করছে, ধর্ষণ করছে, এর একটা প্রমাণও দেখাতে পারবেন না। দর্শিত হয় কারা? আগান্দে বাগান্দে ঘুরে বেড়ায় যেগুলো, সেইগুলো। কথা বলেন, বট্টা ভুলে যাবা, পয়লা বৈশাখের পান্তা ইলিশ খাতে সারা রাত সেমবি মানুষ হয়, মিটি মানুষ হইয়া বটমূল দিয়ে ঘুরবি, সরোয়ার্দী উদ্যান দিয়ে, এই সমস্ত পার্কে কুয়াকাটা, কক্সবাজার, আর সে জায়গা দো পাইয়ে শিয়ালের অভাব আছে। শিয়ালে যদি ধরিয়ে নিয়ে যায়, মুরগিগুলোকে রাস্তায় ছাড়ো কে? কতক্ষণ? আল্লাহু আকবার। আরবি সাহিত্যের একটা কিতাবে একটা গল্প পড়েছিলাম, একটা বাস্তব গল্প, মানে বাস্তবের সাথে অভিনয় করা আর কি। এরকম হতেও পারে, নাও পারে। বাকি গল্পটা এরকম, এক যুবক, স্থানীয় ভালো দিনদার এক যুবক, আল্লাহওয়ালা, পাগড়ি পরে, পিসাবের মুরিদ, খুব দিনদার ভালো ছেলে। এই যুবকের চেহারাও ভালো। একটা চরিত্রহীনা মহিলা এই যুবককে টার্গেট করছে, কোনোভাবে তারে ফুসলাতে পারে না, কথা বলার সুযোগ দেয় না যুবক। লাস্টে যাইয়া এই মহিলা যাইয়া কাজীর কাছে মামলা দিয়েছে, স্যার অমক গ্রামের অমকের ছেলে অমক আমাকে ধর্ষণ করছে। যখন মহিলাই মামলা করছে, তখন আসামিরে ধরিয়ে আনতে হবে না? তো পুলিশ পাঠাইছে, কাজী সাহেব 2 পুলিশ পাঠাইছে, যাই দেখে পুলিশে পাঠাইছে, ধরিয়ে নিয়ে আসো। তো পুলিশ 2 জন যাইয়া ওই ছেলেটার কাছে খবর নিয়ে যে দেয় যে মাথায় পাগড়ি দেওয়া, গোল জুব্বা, মাথার উপর একটা রুমাল দিয়ে যায়, নামাজের পর বসে ফজর বাদ সকালে তিলাওয়াত করতেছে একবারে চাষ পর্যন্ত। পিছনে যাইয়া দাঁড়াইয়া ভয়তে থরথরায় কাঁপতেছে, এত বড় বোজর করে কিভাবে অ্যারেস্ট করব। পরে তিলাওয়াত শেষে পুলিশটা বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, স্যার কাজী স্যার একটু আপনাকে স্মরণ করছে, চলেন চলেন। কোরআন শরীফ বন্ধ করে তুই পুলিশের সাথে চলে গেছে। যাওয়ার পরে ওই মহিলা তো, বাদী মহিলা তো আছেই, তো পিসাবের পুলিশের ধরিয়ে নিয়ে কাজী সাহেবের জন্য দাঁড় করছে। কাজী সাহেব ওই মহিলারে বলতেছে, এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কাজী সাহেব আগাগুড়া দিয়ে না, হতে পারে না, এ ছেলের দ্বারা সম্ভব না। এখন ওই মহিলারে বলতেছে, তুমি ভালো রে, কয় এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কয় স্যার অত সুফি দেখলি কেছো, আকামের গুরু।
ধরাবে, পেছে ফেলাই দিতে বলে বিয়ে বসতে পারবে। এখন কাজী সাহেব বলছে, বাবা তুমি কি এই মেয়ের সাথে দর্শন করছো? মেয়েরে দর্শন করছো? কয় স্যার দর্শনই তো চিনি না কি জিনিস, তো বুঝি না কি জিনিস। মহিলা কয় তুমি বোঝো না, কাম করার সময় ভালো বোঝো না, বুঝতেছ না। দুই দিকে তর্ক চলতেছে। এখন কাজী সাহেব বলতেছে দুইজনে কসম খাতি হবে। কি খাতি হবে? মহিলারে জিজ্ঞেস করছে তোমার সাক্ষী আছে? কয় স্যার আপনিও তো ভালো কাজের কাজী হয়েছেন, এ কাজে সাক্ষী থাকে নাকি? কয় যে সাক্ষীর আলী বিচার হবো কি দিয়ে? শরীয়তের বিচার তো ফাতুবি আর বাতি সোহাদা, 4 জন সাক্ষী আনতে হবে। কয় যে তাহলে তো বাংলাদেশে কোনো বিচারই হয় না, এ কাজের কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায়। কয় যদি সাক্ষী না দিতে পারো তাহলে কসম খাও, 5টা কসম, 4টে কসম এক কায়দায়, 5ম নম্বর কসম আলাদা কায়দায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই যুবক আমার দর্শন করছে। আল খামিসাতু লানাতুল্লাহি আলাল কাযিবিন, কুরআন শরীফে শিখে দিয়েছে। 5 নম্বর বলবা আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার পর যেন আল্লাহর অভিশাপ পড়ে। বলার সাথে সাথে মহিলা টপ টপ করে কসম খেয়ে ফেলাইছে। এখন কাজী সাহেব বলে বাবা কি তো কসম খালো? স্যার কসম আমিও খাতে পারি। ও খাইছে কসম, আর কসমে কসমে সমান হয়ে গেছে। ওদিকে কে সাক্ষী নাই, বিচার কি করবে এখন? তো বিচার কোনোদিন, বিচার তো এটা করতেই হবে। মামলা যখন দেশে, তখন কাজী সাহেব কৌশল করে দুইজনে সরাই দিয়ে পরে মহিলাটা রেখে ঘরের ভিতরে ডেকে নিয়ে 5 টাকার একটা নতুন কাগজের টাকা ওর হাতের মধ্যে দেশে দিয়ে বলছে বাবা আমি এই টাকাটার নাম্বার টাম্বার সব রেখে দিলাম, মনা তুই এই টাকাটা খুব যত্ন সহকারে নিয়ে যাও। ছেলে যেন টের পায় না, তো খারাপ ছেলে, ও তো এমনি তো তোর পর আক্রমণ করছে, ফিরে বেড়ে টাকা পালিও নিয়ে যেতে পারে। খুব যত্ন সহকারে নিয়ে যা, চলে যা। আগামী মঙ্গলবারে যদি এই টাকাটারে হুবহু এইভাবে জমা দিতে পারিস তাহলে বিচার তোর পক্ষে। তুই যা বলছিস সেভাবে করা হবে। মেয়েটারে বিদায় দিয়ে পরে ওই হুজুরের দরবেশে ডেকে বলছে দরবেশ যদি বাঁচতে হয়, বাঁচার জন্য তোমাকে একটা পরামর্শ দিই। ওই মেয়েটার কাছে 5টা টাকা আছে, ওই 5টা টাকা তুমি যেভাবে হোক তার কাছ থেকে আইনি আমার কাছে যদি দিতে পারো তাহলে বিচার তুমি বেঁচে যাবা, নইলে কিন্তু বাবা মাইট খাওয়া লাগবে, কিন্তু উপায় নাই। এখন যুবক মানুষ যাই কি করবে? ও তো ওই মেয়েদের সাথে কথা বলার অভ্যাসটা, যে বলতেছে দৌড়ই যে কাছে আপা একটু দাঁড়ান। হ্যাঁ হুজুর কথা বলবি না, কথা হবে মঙ্গলবারে। কয় না আপা একটু দাঁড়ান, পায়ে ধরি দাঁড়ান, আপনার কাছে 5টা টাকা আছে, আমি 10 টাকা দেবানি, আপনি ওই 5টা টাকা আমার কাছে বেচেন। কয় যে 10 কোটি টাকা দিলেও হবে না। এইভাবে 200 টাকা পর্যন্ত সাথে কোনোভাবে 5টা বেশি নেই। এরপরে চেষ্টা করছে যে কোনোভাবে হাতেতে নিতে পারিনি, জোরাজুরি খানিক করছে। তো জোরাজুরি করতে করতে বাইরে আর বেরোয় নেই। আরো মহিলা তো দিন যায় আর মঙ্গলবার গনে, কবে মঙ্গলবার আসবে বিচার ঠিক মতো পাবো। মঙ্গলবার সকালবেলা মহিলা আগে আগে যে কোর্টে হাজির হয়ে গেছে টাইম মতো, এবার ওই দরবেশও গেছে। এবার যাওয়ার পরে দুইজন যখন সামাসামি হয়েছে, মহিলা যায় এক কাজীর টেবিলের পর ফেলে, এই নেন আপনার টাকা। কাজী সাহেব কয় যে কি সেই টাকা? বলে হ্যাঁ সেই টাকা না, নাম্বার মিলে দেখেন, নাম্বারে মিলছে। তা টাকা সে টাকাতে এরকম কুড়ামুড়া হয়ে গেল কি করে? আমি তো নতুন টান টান টাকা দিলাম। বোঝেন না, আপনারা তো দরবেশে মোটা বিশ্বাস করেন, আমারও তো বিশ্বাস করেন না। ও কি একটু একটু খারাপ? ওই টাকা কেনার জন্য আমার 200 টাকা সাথছে, তাও আমি বেশি নেই। যখন বেশি নেই এরপরে আমার কাছ থেকে কাটিয়ে নেওয়ার জন্য কি জোরাজুরি করছে। তা কাজী সাহেব বলে পারে নাই নিতে? ও ও আমার কাছে টাকা নেবে, ওর বাবা আমার হাতে টাকা নিতে পারে। কাজী পুলিশে বান, ওই মহিলারে বান, বান কুকুমুড়া যে বান, দাইয়ুস বেশ্যা কোথাকার বিয়াদব। যেই যুবক তোর হাতের টাকা নিতে পারে না, সেই যুবক তোর অত দূর যে দর্শন করলো কিভাবে? তোর অত দূর যে দর্শন করলো কি রে? হাতের টাকা হাতের থেকে নিতে পারে না, অত দূর যে দর্শন করে কিভাবে? শয়তান মহিলা বান, সামানিনা জালদা, 80 ডুরা, পিঠ ছুলিয়ে ফেলাই দিয়েছে ভালো ইয়ে। কতক্ষণ? যতদিন পর্যন্ত লাইনে ছিল, সুবিধা ছিল, অতদিন আকাম করিয়ে গেছে। যখন পেছে পড়িয়ে গেছে, কম পড়িয়ে গেছে, সেই দর্শন করছে। তোরে দর্শন করতে ভালো কোন জায়গা? তুই গেলি কা ধর্ষিতা হতে? মহিলারা যত বেপরদা বেহায়া, ততই দেশে জিনা ব্যভিচার দর্শন বাড়তেছে। কথা বলেন? এই বিচার, এই দর্শন থেকে উঠে আসার জন্য, দর্শন থেকে সমাজকে যদি রক্ষা করতে হয়, র্যাব করবে, আর্মি, পুলিশ, বিডিআর দিয়ে কিছুই দিয়ে কোনো কাজ হবে না, কোনো আইন করে কাজ হবে না। একমাত্র লাগবে কোরআনী আইন বাস্তবায়ন করা। দেশকে যদি শান্তির আওতায় আনতে হয়, আফগানের মতো শান্তি যদি পাইতে চাও, তাহলে ঈমান আর তাকওয়া আল্লাহকে দান করো। কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে, নইলে দেশের ভিতরে শান্তি পাওয়া যাবে না। এটা আমলিগালারা করেন, আমরা সব ভোট আপনাদের
আপনাদের দেব। বিএনপি আলারা করেন, সব ভোট আপনাকে দেব। জাতীয় পার্টি করেন, সব ভোট আপনাকে দেব। যদি কোরআন সুন্নাহ বাস্তবায়ন না করতে পারেন, তাহলে অনর্থক জাতিকে ধোঁকা দিয়ে আপনার পেট পূজা করার জন্য রাজনীতি করতে মাঠে আইসেন না। আপনার বস্তা ভারী করার জন্য দেশকে খেয়ে ফেলেন না। চৌকা লাগে সামনে টাকা নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দেয়। বুঝেন নাই কথা? বিল্ডিং বানাইছে কোন জায়গা যাইয়া? কানাডা না? তা আমাকে চৌকালারা বাদ পাই না, টাকা পাই না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। কানাডা কয়, তার কানাডাই তো কয়। চৌকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। যারা এই কাম করে এক দলরে দোষ দিয়ে লাভ নাই। কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম কথা কন, সব চিনি। এখন লাগবে একমাত্র কোরআনী আইন, ঠিক কি ঠিক না? যদি আমলিগালার আসে, আমি হুজুরকে দলের নামে একবার করছি না, কিন্তু এই কোরআন সুন্নাহ নিয়ে পতাকা নিয়ে আমলিগ আসুক, সব ভোট দিয়ে দেব। আমরা আছি, ঠিক কিনা? বিএনপি আসুক, আছি আমরা। আমাকে কোনো পদের দরকার নাই, আসতে হবে কোরআন সুন্নাহ নিয়ে। শান্তির কথা আল্লাহ বলছে দুইটা, ঈমান আর তাকওয়া। আর নবী বলছেন যে তোমরা যদি দুনিয়ারে শান্তি জান্নাত বানাইতে চাও, এক নম্বরে তোমাদের নেতারা হবে দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহ ওয়ালা বুজুর্গ। দুই নম্বরে ওয়াগনিয়াকুম সুমহাকুম, তোমাদের সমাজের ধনীরা হবে দানবীর। তারা যাকাত দেবে, টাকা দেবে, পয়সা দেবে, গরিব মিসকিন ইতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের দিকে লক্ষ্য রাখবে, মসজিদ মাদ্রাসাগুলো দান খয়রাত করবে। ওয়াগনিয়াকুম সুমহাকুম ওয়াউমুরুকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ পরামর্শ সাপেক্ষে হবে। স্কুল চালাবা পরামর্শ করিয়া, কলেজ চালাবা পরামর্শ করে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা পরামর্শ কমিটি থাকবে, হ্যাঁ, একে বলে উপদেষ্টা কমিটি, মুশির বলে, আরবিতে বলে মুশির। মাদ্রাসা একটা পরামর্শ কমিটি থাকবে, মসজিদের জন্য পরামর্শ কমিটি থাকবে। তবলিগ চলবে পরামর্শ সাপেক্ষে। একা একা মাতুব্বারি করতে যে সাত সাপ তবলিগের 12টা বাজাই দিচ্ছে কথা কর। একা একা মাতুব্বারি করতে যায় সারা পৃথিবীর তবলিগের 2 ভাগ করে দিয়েছে। ও দোস্ত, যদি তবলিগের ভিতরে পরামর্শ জারি থাকে, মজলিসে শুরার মাধ্যমে তবলিগ চলতো, তাহলে এই দুনিয়া এত খুনোখুনি মারামারি হইতো না, ইজতেমা সুন্দর হইতো, টঙ্গীর ময়দান ভালো থাকতো, আলেম উলামার সাথে তাবলিগালাদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হইতো না। আমি হাজার হাজার মাহফিলের ভিতরে তশকিল করে হাজার হাজার সাধারণ পাবলিকরে তবলিগে পাঠাইছি। কিন্তু দোস্ত, এখন কথা বলতেই শরম লাগে। কয় যে হুজুর, তবলিগ আপনাকে 2 দল, কোন দলে যাব? কোন দলে যাব? কোন মশওয়ারা থাকলে, পরামর্শ থাকলে এইটা হতো না। একক মাতুব্বারিতে চলে যাওয়ার কারণে এই ঝামেলা। নবী পাক বলেন, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, এই 3টে যখন তোমাদের হবে, ফাজহারুল আরদে খায়রুম মিন বাতনিহা, দুনিয়াটা হবে তোমাদের শান্তির ঘর। পক্ষান্তরে ওয়াইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন নেতারা হবে গাঁজাখোর, ইয়াবাখোর, ফেনসিডিল, হিরোইনখোর, বেনামাজি, দাড়ি চাচা, সুদখোর, ঘুষখোর, ফাঁকিবাজ, মাগিবাজ, লম্পট, লুচ্চ, বদমায়েশ, এই সমস্ত যখন হবে, মারিং ম্যান হবে, টোন মারবে, মন মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিএফ কার্ড মেরে খাবে, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খাবে, ব্রিজের রড খেয়ে বেলায় দিয়ে তার মধ্যে কুনসি ডুয়ে যাবে, কারেন্টের খাম্বা তার তোর সহ গিলে খেয়ে বেলায় দেবে, বাজারের পাকা পায়খানা গিলে খেয়ে ফেলবে। এইরকম যখন তোমাদের নেতা হবে, ও আগ্নিয়াও কুম্ভখালা, কুমার ধনী মানুষ যত কৃপণ হবে, ও মুরুকুমিলা নিসাইকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত মাতুব্বারি করবে বউরা। এনে 100 টাকা দিতে যাই পকেটেতে বেরোয় থুয়ে দিছে, দেবেন না? কয় না, যদি নানটুরমা শোনে তাহলে আমার বাড়ি উঠতে দেবে না রে। হ্যাঁ, নানটুরমার ভয়তে 100 টাকা দান করতে পারে না। কথা কয় টাকা, ঠিক না? কামাই হরেন আপনি ক্যাশিয়ার বানাইছেন বউরে, বউর কাছ থেকে না শুনে কোথাও কিছু করা যায় না। সংসারের মাতুব্বার বউ, ওয়ার্ডের মাতুব্বার বউ, ইউনিয়নের মাতুব্বার বউ, উপজেলার মাতুব্বার বউ, অফিস আদালতের মাতুব্বার বউ, একেবারে হাইকোর্ট পর্যন্ত সব জায়গা বউ, সংসদের মাথা পর্যন্ত সব জায়গা মহিলা। যখন তোমাদের অবস্থা এমন হবে, হুজুর কয় ফাবাতানুলার দেখাই রুমিন জাহরিয়া, দুনিয়ায় শান্তির আশা করো না, ইমানের সাথে মরতে পারো নাকি তাই দেখো। আল্লাহ পাক আমাদের শান্তির আসবাব জোগাড় করে দিক। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি কোন রাজনৈতিক দলরে খারাপ কইছি নাকি? হ্যাঁ, কইছি খারাপ? কোন দলরে খারাপ কইছি নাকি? সব দলরে পেশ সংসার করছি। বরিশালের কাছে পেশ সংসার, পেশ সংসার করছি। কাজ হলো, যে দলই এই 2টা পতাকা নিয়ে আসবে আমরা তাদের সাথে আছি। কথা কোন ঠিক ঠিক না?
বহুকাল ধরে দেখছি, একটা বার অন টেস্ট আল্লাহর একটু ট্রাই করেন, আল্লাহরে ভোট দিলে আল্লাহ শান্তি দেবে আফগানে দেশে বলে শুনলাম, দেখি বাংলাদেশে একটা বার দেয় নাকি, ওয়ান টেস্ট একটা বার আল্লাহরে, যদি আল্লাহ না পারে পরের বার কো জ্বালা তুমি পারো না, আমরা ফিরে জায়গায় চলে যাচ্ছি, নৌকালারা নৌকায় দাঁড়িয়েছে, সালার দাঁড়িয়েছে, চলে তুমি ফেল, এই কয়ে সরি চলে যাবো, কথা কর না কেন? কিন্তু আল্লাহ ফেল করা জাত না। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করাতে হবে। কি টান? আসেন সবাই আগে বসেন, এটা টান দিতে করছে। এক মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়। হজে যার নিয়ত আছে আপনাদের? হ্যাঁ, কারা কারা হজে যাবেন? আমি যাবো ইনশাআল্লাহ, আমি রমজান উমরায় যাবো, যাবেন আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ, যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। যারা হজে যাবেন পকেটে যদি 100 টাকা থাকে, হজ উপলক্ষে বুকিং দেন, দোয়া করবো আল্লাহ হজের জন্য 6 লাখ টাকা লাগবে, তুমি দিয়ে দিও। আছে পকেটে 100 টাকা? 100 টাকা করে থাকলে হজ বুকিং হিসেবে ছাত্ররা যাবে, ভিতরে যাও, যাও ছাত্ররা ভিতরে যাও, ভলেন্টিয়ার ছাত্ররা যারা আছে হজ উপলক্ষে 100 টাকা দেবেন, মাত্র 100 টাকা। আমি দোয়া করবো আল্লাহ এই 100 টাকার ওসিলায় হজ নসিব করো, আল্লাহ উমরা নসিব করো। এর জন্য যে টাকা লাগে ওই পিছন পাশতে আসতে হয় না, এই দিক দিয়ে যাইতে বিটারা দেহে টাকা রেডি করে আর দিতি তালে নিতে থাকো। হ্যাঁ, এই যে হজের টাকা 100 টাকা, আছেন কেউ? হজের টাকা হজ উপলক্ষে হজ বুকিং 100, এই যে রেডি হয়ে গেছে। আল্লাহ তোমার যে বান্দারা আজকে 100 টাকা হজ উপলক্ষে দিচ্ছে, বড় মহাব্বতের সাথে হজের নিয়তে দিচ্ছে, তুমি তাদেরকে হজ্জখানায় কাবা নসিব করো, হজে যাওয়ার টাকা পয়সা জোগাড় করে দাও, সবাই বলেন আমিন। যাও যা, এই ওই চান্দু ওঠানো করস ধর, 2 জন 2 দিক যা, জামার করস নে অদরিষ্টে, এই করস ধর, করস পাত, 2 জন 2 দিক যা, জামার করস ধর, পায়জামা ছিড়া নাকি এগো, ভিতরে যাও, এই যে দেন টাকা দেন হজ উপলক্ষে 110, 20, 2, 5 যা আছে। আল্লাহ আমার কাছে 100 টাকা নেই যে তাই বলে আমি হজে যাবো না, আমার কাছে 10 টাকা দিয়ে দেন হজের টাকা, হজ উপলক্ষে 10, 20, 50। আজকের এই টাকার বিনিময়ে গভীর রাত্রে দোয়া করবো, আল্লাহ তাআলা হজ্জখানায় কাবা নসিব করবে, মক্কা মদিনা জিয়ারত নসিব করবে, সবাই বলে আমিন। দেন 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 তৌফিক অনুযায়ী। আর 100 টাকা দাবি করছি, থাকলে দিয়ে দেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা। এই যে দিক যাই যে ডাকতেছে টাকা দেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। 500, 1000 দিলি ফেরত দেব না, কিন্তু বাঙ্গাই দেওয়া হবে না। বসি দোয়া করে যাব ইনশাআল্লাহ, বসেন দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। কালেকশন করে সব স্টেজে নিয়ে আসবা, দোকানের দিক যাব না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। হইছে? দোয়া করবেন কে? দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত তোমার নেককার দিনদার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদেরকে নিয়া মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, যা পারছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। মালিক, তুমি এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, যত গুনার আলোচনা এখানে করেছি এগুলো আমরাই করে থাকি, কতবার যে তওবা করছি, নফস আর শয়তানের কাছে হেরে যাই। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী, যারা মনে জঙ্গলে যে যেখানে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। এলাকার যত কবরবাসী কবরে শুয়ে আছে, সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। আয় আল্লাহ, সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতার সাথে, পরিপূর্ণ ইজ্জত সম্মানের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো।
আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও, শেফা দাও, সুস্থ করে দাও। সভাপতি সাহেব সহ আরো অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ সব রোগীদেরকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। আয় আল্লাহ, লম্বা হায়াত চাই, দুনিয়ার ভোগ বিলাসের জন্য নয়। যে হায়াতটা চলে গেছে কোন ইবাদত বন্দেগী ভালো করতে পারি নাই, তুমি আর একটু হায়াত দাও যাতে তোমার ইবাদত বন্দেগী পরিপূর্ণ করতে পারি। আয় রাব্বুল আলামিন, প্রত্যেকের দিলের নেক আশা নেক তামান্না তুমি পূরণ করে দাও, অভাব অনটন তুমি দূর করে দাও। যারা মিথ্যা মালি মামলার জন্য মিথ্যা মালি মামলায় ভুগছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন সকলের মিথ্যা মালি মামলা থেকে বের হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, অনার্থক হয়রানি থেকে তুমি সকলকে হেফাজত করো রব্বুল আলামিন। সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা দ্বীনিয়া কওমিয়া গুলো কবুল করে নাও। এই সকল মাদ্রাসার অভাব অনটন তুমি দূর করে দাও। আয় আল্লাহ, ইখলাসের সাথে মাদ্রাসাগুলো সামনের দিকে আগায় নেয়ার তৌফিক দাও। খাস করে এই গুনশি মাদ্রাসা তুমি কবুল করে নাও। মাদ্রাসার সব অভাব অনটন দূর করে দাও। তোমার বান্দারা অনেক টাকা দিয়ে, পয়সা দিয়ে, পিএস দিয়ে, ধান দিয়ে ইত্যাদি দিয়ে সাহায্য করলেন, চাউল ডাউল দিয়ে। রব্বুল আলামিন, দানকারীদেরকে তুমি কিয়ামতে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সবাইকে দুনিয়ায় বেঁচে থাকতে কমপক্ষে একবার হলেও মক্কা মদিনার মাদ্রাসা হজের নিয়তে যে দেখার তৌফিক দাও। আয় রাব্বুল আলামিন, জীবনে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। যারা গিয়েছি তাদের বারবার যার তৌফিক দান করো। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটির সদস্যদেরকে কবুল করে নাও। মা বোনরা চাউল ডাউল দিয়ে, মুষ্টি চাউল দিয়ে ইত্যাদি ভাবে ছাত্রদের লজিংরিকে ভাত খাওয়াইয়া খেদমত করে, নিজের সন্তানদেরকে এক মুঠ কম খাওয়াইয়া তোমার কোরআনের মেহমানদের খেদমত করে। ও আল্লাহ, এর ওসিলায় তাদেরকে মহিলা আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আয় রাব্বুল আলামিন, সকলের দিলের নেক আশা নেক তামান্না তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। মরণের সময় জবানে কলেমা তয়বা নসিব করে দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিয়া। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সারা বাংলাদেশ ভরে মুনাজাত করে বেড়াই, শিয়ে দিয়া লাগে। ও শিয়ে লিয়ারা যে ডাকছে কয় সেটা ভুলে যেতে বুড়ো হয়ে গেছে, বাতাসে টের পায় না। কথা করলেও তাকেও বিশ্বাস করে না। কাজেই কসম ওরা কথায় কথায় বেশি খায়। যাদের সত্য কথা বলার অভ্যাস ওরা কিন্তু অত কোনো কসম খায় না। সিটারি বাটপারি করতে কসম খাওয়া লাগে, তার কথাটাকে গ্রহণযোগ্যতা পয়দা করার জন্য। এ হলো মানুষের স্বভাব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খান, আল্লাহ সিটার বাটপার ধোঁকাবাজ, তার কথা কেউ খায় কি না খায় এজন্য আল্লাহ কসম খায় তা না। আল্লাহ আমার মতো আপনার মতো 2 নম্বর মানুষের অন্তরে কথাটা ঢুকানোর জন্য, এজন্য আল্লাহ পাক কসম খায়। বাকি আমার কসম আমি এজন্য খাই, আমি কসম খাই আমার স্বার্থের লোভে। কের কাছ থেকে 1000 টাকা কর্জ চাইতেছি, সে আমারে দেবে না, তখন আমি কসম খাই ওই 1000 টাকা নেওয়ার জন্য। আল্লাহর কসম শুক্রবারে দেব, ঠিক না? আল্লাহর কসম শুক্রবারে দেব। এই আমার লাভের জন্য আমি কসম খাই, আমাকে বিশ্বস্ত বানানোর জন্য আমি কসম খাই। আমাকে বিশ্বস্ত বানাইতে পারলে আমার লাভ, আমি টাকা পাচ্ছি। আল্লাহ কামুল হাকিমিন 30 পারা কোরআন শরীফ সহ ইসলামী শরিয়াতে আমাদের কাছে যা পাঠিয়েছে, এই কথাগুলো যদি আমরা আল্লাহর কথা গ্রহণ না করি, তাতে কি আল্লাহর 1 পয়সারও লস? বুঝেন নাই? আমরা সবাই যদি আল্লাহর এই কথাগুলোকে বিশ্বাস করি, তাতে কি আল্লাহর চুল পরিমাণ লাভ?
তাও কর না কেন? আল্লাহর লাভ। আমরা মানলেও আল্লাহর লাভ না, না মানলেও আল্লাহর লস না। আমরা সবাই মিলে আল্লাহকে, পৃথিবীর 800 কোটি মানুষকে যদি আল্লাহকে ভোট দেই, ভোট দেই মানে কলেমা পড়ি। আল্লাহর ভোট কি? কলেমা, ইমানই কলেমা। এই 800 কোটি মানুষ যদি কলেমা পড়ে বিশ্বাস করে আল্লাহকে ভোট দেই, তাহলে আল্লাহ আল্লাহ থাকবেন। আর যদি 800 কোটি মানুষ কাফের হয়ে যায়, আল্লাহকে কলেমা পড়ে ভোট না দেই, তাহলে আল্লাহ কি চেয়ারের থেকে নামে নিচে বসে থাকবে? কেউ ভোট দিল না তো চেয়ারে বসে কি রে, এরকম নাকি? আমরা ভোট দিলিও আল্লাহ যেই চেয়ারে, ভোট না দিলিও সেই চেয়ারে। আমরা কলেমা গ্রহণ করলিও আল্লাহ, না করলিও আল্লাহ। শুধু আল্লাহ আল্লাহই না, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা গ্রহণ না করলে নবীও নবী, আর কলেমা গ্রহণ করলিও নবী। ঠিক না? নবী পাককে আল্লাহ পাক এই কলেমার দাওয়াত দেওয়ার ব্যাপারে সরল ভাবে বলে দিয়েছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি উম্মতের জন্য দারোগা বানাই পাঠাই নাই। পিটাইয়ে কলেমা পড়াবেন, মাইরিয়ে কলেমা পড়াবেন, না খাওয়াইয়া আটকায় রেখে কলেমা পড়াবেন, বিপদের সম্মুখীন করে কলেমা পড়াবেন, এরকম দায়িত্ব আপনারে দেয়নি। ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছাই দেওয়া। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না, তাতে আপনারও কিছু আসে যায় না, আমি আল্লাহরও কিছু আসে যায় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? মানলে বান্দার লাভ, না মানলে বান্দার লস। ঠিক না? আমাদের রানিং চেয়ারম্যান, এত চেয়ারম্যান নাই, চেয়ারম্যান আছে নাকি? ও আছে আছে আছে, থ্যাংক ইউ। চেয়ারম্যান আছে তো, যে চেয়ারম্যান যে নির্বাচনে যেই চেয়ারম্যান দাঁড়ায়, এগেনস্টেও তো প্রার্থী থাকে। তো নির্বাচিত চেয়ারম্যান যিনি, তার সাথে যারা ওয়ার্ক করছে, তারে যারা বলে কয়ে ভোট দিছে, অবশেষে তাদের সেই চেয়ারম্যান সাহেব হয়েও গেছে। নির্বাচনের পরে নির্বাচিত চেয়ারম্যানের সমর্থক যারা, তারা যে সুবিধা পায়, যারা বিরোধিতা করছে তারা কি তা পায়? পায় না। ঠিক না? সেম কোয়ালিটি, হুবহু একই পদ্ধতি। আর দুনিয়া দারুল মিসাল, দুনিয়াটা আখিরাতের জন্য দৃষ্টান্ত, উদাহরণ। ওই জায়গায় আপনি এই উদাহরণটা সেট করতে পারেন। আল্লাহ পাক বলেন, আমার পক্ষে যারা ওয়ার্ক করে বেড়াইছো, ভোট চাইয়ে বেড়াইছো, ওলামায়ে কেরাম, তবলিগের লোক, পীর মাশায়েখরা, তোমাদের আমার কাছে আলাদা পার্সোনালিটি থাকবে। তোমাদের কথায় যারা আমাকে ভোট দিয়েছে, তাদের ব্যবস্থা আমার পক্ষ থেকে থাকবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। ফসল ফলে এই কি ফাঁকা জায়গায় না জমিনের থেকে গাছ হইয়া? জমিনের থেকে গাছ হইয়া না? তা আল্লাহ আবার এই রুজি আসে কোন জায়গা থেকে? আসমান থেকে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রুজি আসে, কোদেই তো না। আসমানের থেকে রুজি মাটির ভিতরে যায়, মাটির ভিতরে থেকে গাছের মাথায় দিয়ে বেরোয়। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের দরজা খুলে দেই আমি তোমাদের জন্য। যেহেতু আমি আল্লাহ রহমান, আল্লাহর এক নাম কি? রহমান। রহমান মানে সাধারণ দয়াবান, সাধারণ দয়াবান, সকলের উপরে একরকম মেহেরবানি করে, সকলের উপরে একরকম সবকিছু পৌঁছায়। এই জন্য আল্লাহ দুনিয়ায় রহমান, আর আখেরাতে হবে রহিম। আখেরাতে হবে রহিম। রহিম মানে একমাত্র তার ভোটারদের জন্য ব্যবস্থা করবে। তার বিদ্রোহী যারা ছিল, তার বিপক্ষে যারা ছিল, তাদেরকে কিচ্ছু দেবে না, শুধু তার ভোটার, তার সমর্থকদের ব্যবস্থা করবেন আখেরাতে। এই জন্য রহিম নামের ক্রিয়া হবে আখেরাতে, আর রহমান নাম দুনিয়ায়। যার কারণে আল্লাহ রহমান বিদায় নমরুদ রে খাওয়ায়, কারুন রে খাওয়াইছে, ফিরাউন রে খাওয়াইছে, হামান রে খাওয়াইছে, সাদ্দাদ রে খাওয়াইছে, কাফের রে খাওয়ায়, মুশরিক রে খাওয়ায়, ইহুদিদের খাওয়ায়, নাসারাদের খাওয়ায়। কাহারও দরজা আল্লাহ বন্ধ রাখেন না। দুনিয়া আল্লাহ রহমান রহিম নামের আত্মপ্রকাশ করবে আল্লাহ কিয়ামতের মাঠের পরে। তো আমরা সবাই যদি চেয়ারম্যানরে ভোট দিলে যদি চেয়ারম্যান হয়ে যায়, সে জায়গা যদি আমরা ভালো কিছু পাই, আর ভোট না দিলে যদি উল্টো পাল্টা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনও সেই কথা বলে, আমারে ভোট দিবি তো পাবি, আমারে ভোট না দিয়ে বিদ্রোহ করবি তো
তোকে ওই পাড়া রাস্তাও হবে না, ভিজিয়ে কাটমাট কিচ্ছু দেবো না, পঙ্গু ভাতা সব বাদ, কোড়া হয়ে পড়ে থাকবি, বয়স্ক ভাতা পাবি না, বুড়ো কাটা ডেকরায় ডেকরায় মরবি। আমার ভোট না দিয়ে এবার খাতেই চাও কথা কান। তো আমরা সবাই আল্লাহর ওয়াজ শুনলেও আল্লাহর লাভ নাই, না শুনলেও লস নাই। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক সাধ্য অনুযায়ী ভাষা ব্যবহার করেছে যাতে বান্দা আমার ওয়াজ খায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ বইরে কসম খাইছে, বহুত কসম। আমার মাওলানা তরিকও বয়ান করছে সূরা বুরুজ, ওতেও শুরুতে 4-5টা কসম। ওয়াস-সামাই যাতে, যত আয়াতের শুরুতে ওয়াও দেখবেন বেশিরভাগ হলো কসমের, ওয়াও মানে কসম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, এভাবে কসম খাইছে। আমি যে সূরা পড়ছি সূরা 3, এর শুরুতে আল্লাহ তাআলা 4টে জিনিসের কসম খাইছে। কয়টা? ওয়াত-তিন, আমি 3-এর কসম খাই। 3 ফল এখন বাংলাদেশে আসতেছে, আগে 3 কইলে চিনতেন না। 3 মানে 4-5, 3 2 3 3, এই 3 এক প্রকারের ফল, খুব শক্তিশালী ফল। তো আমরা কসম খাবো কার নামে? মানুষের মাথায় হাত দিয়ে, এই মাথা আনেন একটু কসম, মানুষের মাথায় হাত দিয়ে কসম খায়। এই যে মাথা, আমার সন্তানের কসম খাইলাম, নাউজুবিল্লাহ, মুশরিক, শিরকি গুনাহ। আমার বীর বাবার কসম খেয়ে কই মুশরিক, পাক্কা মুশরিক, 1 সেকেন্ডও ভেস্তে যেতে পারবে না। নামাজ কালাম যা পড়ছিলেন ওই কোয়ার সাথে সাথে সব শেষ, কিচ্ছু নাই। একমাত্র আল্লাহ ছাড়া আর কাহারো নামে কসম খাওয়া জায়েজ নাই। আল্লাহ মহান, আল্লাহর কসম হবে। কিন্তু আল্লাহ যদি কসম খায়, আল্লাহর উপরে কি আরেকজন আল্লাহ আছে? আল্লাহ কি সেই আল্লাহ? আল্লাহ কসম খায় তার সৃষ্টির ভিতরে বড় বড় উল্লেখযোগ্য, যেটাকে আল্লাহ বেশি পছন্দ করেন তার কসম খেয়ে খেয়ে আল্লাহ কথা বলেন। তো এই সূরার ভিতরে শুরুতে 4টে কসম। ওয়াত-তিন, আমি 3-এর কসম খেয়ে বলি। ওয়াজ-জাইতুন, আরেকটা ফল আমার কাছে বড় পছন্দ হয়, জাইতুন, এটা খুব শক্তিশালী ফল, এটা আমার সৃষ্টির ভিতরে বড় একটা আজীব কুদরত, এই জাইতুনের কসম খেয়ে বলি। ওয়াহাদাল বালাদ, কি ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরে সিনিন, আরেকটা হলো তুরে সিনিন। তুরে সিনিন বলা হয় যেই পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আল্লাহ তাআলা ওনার সাথে ওই পাহাড়ে গল্প করতেন, এটার নাম তুরে সিনিন। এই পাহাড়টা বড় দামি পাহাড়। 4 নম্বরে আল্লাহ কসম খায় ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর মানে মক্কা। নিরাপদ শহর মানে কি? হাজী সাহেব তো এলাকার অনেকেই আছেন, মক্কায় কি কুত্তো দেখছেন? কুত্তো দেখছেন? মক্কা মদিনায় কুত্তো নাই। নিরাপদ শহর কত বড় নিরাপদ! কবুতর চত্বরে হাজার হাজার কবুতর এই পায়ের কাছতে ঘোরে। ওরাও জানে যে আমরা যত হাজী সাহেবের গায়েও যদি পড়ি তবুও মারার কায়দা নেই। শহর হলো নিরাপদ শহর। এর পায়ের ধারে বসে এই চিনি খেয়ে যায়, চাউল খেয়ে যায়, নিরাপদ শহর। মাছিও গায়ে লাগলে মারা জায়েজ নাই, মশাও যদি আপনার গায়ে পড়ে মারা জায়েজ নেই, তবে মশা নাই। মাছি আছে, অনেক মাছি আছে। বিড়াল আছে অ্যাভেলেবেল। আল্লাহু আকবার। মক্কায় হজের শেষে আজিজিয়ায় ছিলাম, শয়তানদের জমরা মারার জন্য। ওখানে আমাদের হোটেল দিয়েছে আজিজিয়া। তো আজিজিয়া পার্ক আছে, ছোট ছোট পার্ক আছে, গাছপালা, নিচে ঘাস আছে, সুন্দর জায়গা। তা আমাদের বাংলাদেশি পার্কের মতো না, জোড়া জোড়া যাইয়ে বসে তসবি টেপে আর হও কথা কয়, ও না, পুরো ফ্যামিলি ধরে যাইয়ে দস্তারখান বিছাইয়া ইত্যাদি খাবার দাবার নিয়ে ওরা বসে বসে, মহিলারা সব বোরকা পরা, ওই বোরকার পর্দার নিচ দিয়ে মুখের মধ্যে দিয়ে খায়। মুখ খুলে বসে খায় না, মুখ খুলে খালি এই আদামি বাদামি দেশেতে যারা যায় ওরা খায়। তো ওই মহিলারা ওখানে বসে খায়, আমি আমার 2 হাজী সাথীকে নিয়ে ওখানে বসে খাচ্ছি, কিছু কিনে খাচ্ছি। বিড়াল আইছে একটা, বিড়াল আসলি আইছে, বিড়ালের কাজ যা, ও দেশের বিড়ালে আরবিতে ডাহে না, কিন্তু আরবি বোঝে, বাংলা বোঝে না, ডাকে ওই মেও মেও, মেওর তর্জমা কি আরবিতে তা ওরা জানে, বাংলা কলি বোঝে না। হাই হুই কবেন কিচ্ছু টের পাবে না, ইজহাব কলি দৌড় দেয়।
এই সব আরবি বোঝে, চিনতে পারেন যে আমাকে চাইতে তাহলে ওরা দামি, আরবি বোঝে। তো এই বিড়াল আইসা খাবারের দ্বারা আড্ডা মানে বিরক্ত করতেছে। আমার এক হাজি সাহেব দেশে ধাওয়া বিড়াল রে, বাংলা কয়টা বোঝে না, পরে পাথর একখান নিয়ে দেশে গাই। বিড়াল রাখতে রাখতে দৌড়েছে, আমার ভিতরে একটা হিট করছে। আমি বললাম, হাজি সাহেব বিড়ালটা কত বড় ভাগ্যবান বলো তো, তুমি তো বিড়ালটা তাড়াইলে। এই বিড়াল জন্ম নেছে ওই জায়গা ওই দেশে যে দেশে বিশ্ব নবী জন্ম নেছে। তুমি জন্ম নেছো বাংলাদেশে, তোমার দেশে উরুটিয়ে বাদামি আসুসা আপাও দোয়াগে জন্ম, কাফের মুশরিক আদামি বাদামি গে জন্ম। তুমি আমি জন্ম নেছি বাংলাদেশে, আর বিড়ালের জন্মস্থান মক্কা। তুমি আমি হাঁটিতে এই যে 40 দিন মক্কায় যাইতে যাবো, মক্কা মদিনা দিয়ে, ওই বিড়ালটা 12 মাস কাল জীবন ভরে যতদিন বেঁচে আছে হাঁটবে কোন জায়গায় দিয়ে, যে জায়গায় দিয়ে বিশ্ব নবী হাঁটা চলা করেছে, 100 লক্ষ সাহাবায়ে কিরাম হাঁটা চলা করেছে। জিবরিল আলাইহিস সালাম যেখান দিয়ে হাঁটছে বিড়াল সেই জায়গায় দিয়ে হাঁটে। তুমি বিড়ালটা দাওয়া মারলে কলিয়াজি সব কান দিতেছে, দিল নরমের জায়গা তো, এ কইলে ওর এমন হিট করছে ও কান দিয়ে দিতেছে, আর খাইতেই পারলো না। এরপরে বিড়ালটা ডাকতেছে, বিড়াল আয় তুই খাইয়ে যাবে। বিড়াল তার বাংলা বোঝে না। বিড়াল কয় তোরা বাঙালিরা যা, পরে আমি খাবানি। পরে আমরা খেয়ে দে ওই জায়গায় দস্তারখানের পর বিড়ালের জন্য আলাদা করে রেখে দিয়ে চলে আসছি। তুই রসুলের দেশের বিড়াল, তোর দাম অনেক বেশি, তুই খাস। ও দোস্ত, কত বড় দামি কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলে, ওয়াহাদাল বালাদিল আমিন, আমি তোমার একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলবো। এই কথাটা যাতে তুমি গ্রহণ করো, তার আগে আমি 4টে কসম খাইলাম। তারপরে তুমি মানতেও পারো, না মানতে পারো, তোমার স্বাধীনতা আছে। 4টে কসমকে আল্লাহ কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। খুব বুঝতে হবে, দিক তাকান। লামে তাকিদ, কদ তাকিদ, আগে গেছে 4 কসম, এরপরে লাকাদের শুরুতে যে লাম আছে লামে তাকিদ। আরবিতে কদ শব্দ ব্যবহার করা হয় তাকিদের জন্য, কথার গুরুত্ব বাড়ানোর জন্য। আবার জুমলায় ফেলিয়া, এটা আর এক তাকিদ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে দুনিয়ার মানুষ, তুমি কাকে দেখে পছন্দ করো, কারে তোমার ভালো লাগে, কার প্রশংসা করো? চাঁদটা বড় সুন্দর, হরিণটা বড় সুন্দর, ময়ূরটা বড় সুন্দর, হাতিটা বড় সুন্দর, এই পাখিটা বড় সুন্দর, ওই কবুতরটা বড় সুন্দর, এই ঘোড়াটা বড় সুন্দর। যত সুন্দর তুমি বলো না কেন, তুমি বিশ্বাস করো সবচাইতে সুন্দর করে বানাইছি মানব জাতিকে। আমি 5টা কসম, 3টে তাকিদ লাগাইয়া 7টা তাকিদের পর আমি বললাম, আমি আল্লাহ তাআলা কসম খেয়ে বলি তোমার চেয়ে সুন্দর কেউ না। কতক্ষণ? কত প্রমাণ নেবেন? আপনার বাড়ি একটা হরিণ পালেন, হরিণটার চোখ দুটো ভাষা, বডিটা বড় সিমসাম, দেখতে বড় সুন্দর, মহিলা হরিণ। আপনি দেশে বিয়ে করার জন্য মাইয়ে খুঁজে পাচ্ছেন না, হরিণটা ভালো দেখা যায়, তাই বলে কি আপনি হরিণটা বিয়ে করবেন? হ্যাঁ? আপনার বাড়ি একটা খাসি পাচ্ছেন, খুব হ্যান্ডসাম, মোটা সোটা, মেয়েটা বিয়ে দেওয়ার জন্য ভালো ছেলে পাচ্ছেন না, এই খাসির সাথে বিয়ে দেবেন? দিদি কি কয়? যত যারে ভালো দেখা যাক, ওগুলো সব আম্মাবাদ। ভালো দেখা যায় একমাত্র সম্পূর্ণ পরিপূর্ণ ভালো কে? মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি দেখো গঠন প্রণালী, দেখো কি সুন্দরভাবে সেট করছি, কোন জায়গায় কোনো ত্রুটি নাই। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। সারাটা জগৎ ঘুরিয়ে কোন জায়গায় আল্লাহর সৃষ্টির মধ্যে বিন্দু মাত্র ত্রুটি পাবি না। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ। অন্যান্য প্রাণীর দিকে তাকাইয়া দেখ, এক জায়গা ভালো লাগে তো আর
এক জায়গা ভালো লাগে না, এক জায়গা সুন্দর লাগে তো আর এক জায়গা সুন্দর লাগে না। তুমি দেখে নিজেই অভিযোগ করবা, ওর ঠোঁটটা এমন খায় কি কইরা, ওর গা বডিটা এমন চলে কি কইরা, ওর পাউডা এমন চলে কি কইরা, ওর দাঁতগুলো এরকম খায় কি কইরা, হাতির শুলটা এত বড়, ওর জিহ্বাটা কোন জায়গায়, আরে শুয়োরের মুখটা এমনও কি করে খায়, এমন করে কোনো না কোনো দোষ ত্রুটি পাইবা, কিন্তু মানুষ তোমার বডির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবা না। চক্ষু দুটে যে জায়গা দেওয়া দরকার সেই জায়গায় দেশে। কতক্ষণ এই চোখ দুটো আল্লাহ যদি ইচ্ছা করতেন পায়ের সাথে লাগাই দেবে, তাও দেখার কাজ চলতো। আল্লাহ যদি সিস্টেম সেরকম করতেন, চোখ দুটো পায়ে দেবে, তাহলে এ চোখ নিয়ে আর এতদিন বাইসে থা লাগতো না। আগান বাগানে আটা দিলি খোসা খাসা লেগে কবে হেডলাইট মাইর খেয়ে যেত। সবার উপরে দেশে ও জায়গা খোসা খাসা খুব কমই হয়, আর এর উপরে দুটো কপাট দিয়ে দেশে। আহা তাফাক্কারু ফি খালকিল্লাহ, সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহরে পাবা। উপরে দুটো কপাট দিয়ে দেশে, শরীরের ভিতরে সব অঙ্গের ভিতরে সবচাইতে এক্সপার্ট, সবচাইতে সতর্ক এই চোখের এই কপাট। চিকন কিছু আসতে গেলে দ্রুত গতিতে দেখেন বন্ধ করে দেয়, দরজাটা বন্ধ করে দেয়। ভেবে দেখছেন? সব কুদরতুল্লাহ। কার কুদরত? নাকটা এ জায়গা না দিয়ে যদি আল্লাহ তাআলা নাকটা মলদারের কাছে দিয়ে দিত, তাও শ্বাস নেওয়ার কাজ চলতো, কিন্তু সর্বনাশ হইয়া যাইতো। পায়খানা গুরগন্ধ শুক্তি শুক্তি গ্যাসে পেট ফুলে মরে যেত। আল্লাহ কয় অমন বেকায়দা জায়গা নাক দেয়া যাবে না। তাহলে নাক দুটোর কোন জায়গা দিক? নাকরে পিছনে দিয়া সতর্কতার জন্য চোখ দুটোর বগলে দিয়া থাকতো, হেফাজতে থাকতো, যখন দরকার উঁচুয়ে দেখতাম। আল্লাহ কয় তাতে আর এক ডিস্টার্ব ছিল কি? কয় খাইতে গেলে তিনটি অঙ্গর দায়িত্ব খুবই জরুরি। এক নম্বরে চোখ দিয়ে দেখবা ভালো না মন্দ, দুই নম্বরে নাক দিয়ে শুকপা বাসি না গান্দা, তিন নম্বরে মুখ রে দিবা। কতক্ষণ? এবার নাক যদি হয় পিছনে আর চোখ দূরে যদি হয় বগলে, তাহলে এক ওক্তের খানা খাইতে টাইম আপাতত যা লাগে তার 3 গুণ লাগতো। জামা কাপড় গাইতে ভাত খাওয়া যেত না, লুকমা ধরে আগে চোখরে বগলের তালে নিয়ে দেখাইয়া, এরপরে পিছনে লুকমা নাকরে দিয়ে শুকাইয়া তারপরে মুখে দেয়া লাগতো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আমাদের নাড়ি বুড়ি কোন জায়গা? মাথার মধ্যে নাড়ি বুড়ি আছে নাকি? এমন কোন প্রাণী আছে যাদের মাথার মধ্যে নাড়ি বুড়ি? কোন প্রাণী খুঁজে পাবেন না মাথার মধ্যে নাড়ি বুড়ি, মাথার মধ্যে মলমূত্র। আছে এক প্রাণী, তার নাম চিংড়ি মাছ। ও নাড়ি বুড়ি কোন জায়গা? মলমূত্র কোথায়? সব মাথায়। তাতে কি তার দাম কমছে? সব মাছের চেয়ে দাম বেশি, 1200 টাকা কেজি। এই নাড়ি বুড়ি পেটের মধ্যে না দিয়ে মাথার মধ্যে আল্লাহ দিতে পারতেন, তা না দিয়ে সব সুন্দর জায়গা মতো সেট করে দিয়েছে, সবচাইতে সুন্দর করে বানাইছে। বানাই আল্লাহ কসম খেয়ে কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা তুমি খুশি থাকো, তোমারে সবচেয়ে সুন্দর করে বানাইছি। কেন বানাইছি? তুমি হইলা আশরাফুল মাখলুকাত ওয়া লাকাদ কাররামনা বনি আদম। বডি সেটিং সুন্দর করে দিয়া এরপরে সম্মানের দিক দিয়ে আল্লাহ প্রশংসা করে বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। গোটা সৃষ্টির ভিতরে আমি বনি আদমকে সর্বসম্মানী করে বানাইছি। মানুষের দাম জিনের চাইতে বেশি, মানুষের দাম স্বর্ণের চাইতে বেশি, মানুষের দাম রূপর চাইতে বেশি। কথা কেন না কেন? মানুষের দাম ফেরেশতার চাইতে বেশি। আমরা মানুষরা ফেরেশতারে খেদমত করি না, ফেরেশতা আমারে খেদমত করে। যে খেদমত করে সে দামি না যারে খেদমত করে সে দামি? যাকে খেদমত করে সে দামি, ঠিক কি ঠিক না? আপনার বডিটারে খেদমত করার জন্য আকামুল হাকিমিন আল্লাহ 360টা ফেরেশতা অবিরাম বডির সাথে রাখে, জানেন না? এই নাক দুটিয়ে, নাকে দুধের ছিদ্র আছে না, কানে দুটো ছিদ্র আছে না? রাত্রে ঘুমায় চাকরি পোকামাকড়ের বাসা তো এরকম ফুটো ফাটা ছিদ্র ভিতরের মধ্যে পোকা থাকে। আপনার কানের মধ্যে কয়দিন পোক গেছে? নাকের মধ্যে কয়দিন গেছে? সারা জীবনে হয়তো একবার একটা মশা ভরত করে ডুয়ে গেছে, ভুল করে একটা পিঁপড়ে ডুয়ে গেছে। এটা আল্লাহ প্রমাণ করাইছে, অন্য কিছু দিয়ে বলতে সময় লাগবে।
পোকা আসে মার মার করে কানের ভিতরে এখানে তেল তেলে ফুটো দিয়ে মনে করছে এই জায়গা থাকে আজকে রাত হেনে তাই যাই। এই যে ভাইয়ে ভাইয়া কানের মুখের কাছে যখন আসে হঠাৎ করে পোকাটা স্টার্টিং ঘুরাইতেছে। কে ঘুরাইছে? ও জায়গা ফেরেস্তা আছে একজন। ওকে আমি তুই এদিকে চিসকা, হ্যাঁ এটা কি তোর বাসা নাকি? সারে এই যে ভাইয়ে চলে আসছে নাকের এখানে ঢোকবে, এর মধ্যে স্টার্টিং ঘুরাইতেছে। কিরা ঘুরাইলো? ও জায়গা ফেরেস্তা আছে। ওখানে কে আছে? ফেরেস্তা আছে, দায়িত্ব পালন করে। ঘরের মেঝেতে শুয়ে আছেন, একটু বুঝে নেন, তারপর যাচ্ছি ওয়াজের দিক। দুইটাই তো দোয়ানো যায় না, একটু ফানাই নিতে হয় না। ঘরের মেঝেতে খাটে শুয়ে রয়েছেন, সিলিং বইরে সাইজ কাঠ, জালনার কাঠ, দরজার কাঠ এ থই না অনেক সময় রাখে না, রেখেছেন, সাজায় রাখছেন, কিছুদিন পর কাঠ শুকাইলে কাজে লাগাবেন। আপনি খাটে শুয়ে রয়েছেন, একটা মাছি এই জায়গায় এসে পড়তেছে। মাছির স্বভাব দেখেন, এক জায়গায় যদি পড়ে তাড়ালি অন্য জায়গায় জানে, ওই জায়গায় সে আবার পড়ে, এক জায়গায় না 50 বারই পড়ে। এই চোখের এই কেনিতে ওই মাছিটা এসে পড়তেছে আর তাড়া দিচ্ছেন, চলে যাচ্ছে, আবার পড়ে, আবার তাড়া দেন, চলে যায়, আবার পড়ে, আবার তাড়া দেন। মিজাজ খারাপ হয়ে গেছে, মাছির 14 গোষ্ঠী উদ্ধার হয়ে দিয়েছেন, গালাগালি হয়ে দিয়ে বাংলা মারিয়ে দিয়েছেন 20-22 কেন। মাছির ছাতাও শোনে না, ও আবার এসে সেই জায়গা পড়ে। লাস্টের বার যখন পড়ছে ওই সময় আপনি হাতে তাড়া দিয়েছেন, জাস্ট ওই টাইমে বিড়ালে ইঁদুর ধরার জন্য সিলিংই উঠছে, ওরা ওই জায়গা যুদ্ধ করতে করতে ওখান থেকে সাইজ কাট একখান আপনার চোখ বরাবর আসতেছিল। ওই সাইজ কাট চোখে পড়বে, এই সময় মাছি ওখানে, মাছি তাড়ানোর জন্য হাত বাড়ি দিয়েছেন, হাতের বাড়িতে কাঠটা সরে গেছে। আপনি জানেন এই মাছিটা মাছি না, এই মাছিটা আপনার চোখ পাহারাদার ফেরেশতা। ফাতাফাক্কারু ফাতাদাব্বারু, ভাবো, চিন্তা করো। ও যুবক, নামাজ পড়ে বের হও, আল্লাহ হেফাজত করবে। নামাজ পড়ে বের হও, আল্লাহ হেফাজত করবে। আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করে। কষ্ট হবে? মাঝে মাঝে বলছি, সবাই তার সব মজলিসে থাকে না, আর ইউটিউবে তো সব আছে, তারপরও বলা লাগে, এসে গেছে বলি। লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? তার নামে সূরা লুকমান, একটা সূরা আছে না? লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধকালে, বয়সকালে, হাকিম মানুষ তো, হিকমত তো ভরপুর। আল্লাহ এত হিকমতি কথা আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছিলেন, যার হিকমতের প্রশংসা স্বয়ং আল্লাহ নিজেই করেছেন। তার নামটা কুরআন শরীফের মধ্যে আসছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের নাম কোরআনে কারীমের ভিতরে উচ্চারণ করে বলেন, আমি লুকমানে হাকিমকে হিকমত দিয়েছি।